ভাবুন তো, ধুধু মরুভূমির মিষ্টি ও সুস্বাদু খেজুর এখন দুলছে বাংলাদেশের মাটিতে। শুনতে রূপকথা মনে হলেও এই অসম্ভবকেই সম্ভব করে পাবনায় নতুন এক কৃষি সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন একজন অদম্য কৃষক। আটঘরিয়া উপজেলার একদন্ত গুরুবাসী গ্রামের উদ্যোক্তা সাইফুদ্দিন হিরো প্রতিকূল আবহাওয়াকে জয় করে মরুর খেজুর আবাদে ব্যাপক সফলতা পেয়েছেন। তার এই বাগান এখন শুধু স্থানীয় পুষ্টির চাহিদাই মেটাচ্ছে না, বরং বাণিজ্যিকভাবেও বিপুল লাভের আশা দেখাচ্ছে। আমার চারা আছে হচ্ছে আজুয়া আছে, মরিয়ম আছে, এটা হচ্ছে মেটজুল, তারপরে বড়ই খেজুর আছে, বারহিয়া আছে। সাধারণত এই দেশে দেশীয় খেজুরের প্রচলন থাকলেও এই সফল উদ্যোক্তা তার বাগানে চাষ করছেন মরুর বিখ্যাত আজোয়া, মরিয়ম ও বাড়ি এক জাতের খেজুর। টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত চারা রোপণ, সঠিক পরিচর্যা আর আধুনিক সার ব্যবহারের ফলে প্রতিটি গাছে এখন এসেছে থোকায় থোকায় ফলন। তার এই চমকপ্রদ সাফল্য স্থানীয় কৃষি অর্থনীতিতে এক ইতিবাচক পরিবর্তন আনছে। কৃষি বিশেষজ্ঞদের মতে মরুর এই খরা সহনশীল গাছগুলো বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়ার সাথে দারুণভাবে মানিয়ে নিতে সক্ষম হয়েছে। দেশের বাজারে বিদেশি খেজুরের ব্যাপক চাহিদা থাকায় এই চাষ নতুন উদ্যোক্তাদের ভাগ্য বদলে দিতে পারে। তবে নতুন বাগান শুরু করার আগে ঝুঁকি এড়াতে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নিয়ে চারা নির্বাচন ও কারিগরি জ্ঞান অর্জন করা উচিত। কৃষি উদ্যোক্তা সাইফুদ্দিন হিরো বলেন, পাবনা বিসমিল্লাহ ফল ভান্ডার থেকে কিছু কাঁচা খেজুর কিনে বীজ হিসেবে রোপণ করি ও বন্ধুর থেকে কিছু খেজুরের চারা নিয়ে প্রাথমিকভাবে খেজুরের বাগান করতে শুরু করি। শুরুর দিকে অনেকেই কটু কথা বললেও কখনো থেমে যায়নি। পাবনা বিসমিল্লাহ ফল ভান্ডার থেকে এরকম কিছু কাঁচা খেজুর কিনছিলাম। খেজুর কেনার পরে ওই বীজ থেকেই চারা শুরু করি। পরে এক বন্ধুর মাধ্যমে খোঁজ পাই, আর এক বন্ধুর একটা বাগান ছিল, ওই বাগান থেকে কিছু বড় চারা নিয়েছিলাম। চারা নেওয়ার পরে রোপণ করি। পরে আরও অন্য একটা বাগান থেকে আরও ছোট চারা কিছু নিয়েছিলাম, নিয়ে 22 সালে রোপণ করার পরে 23 সালে বড় গাছ কিছু গাছের দুটো গাছে ফল ছিল। পরের বছরও ফল ছিল, 25 সালে ছিল। এবার আলহামদুলিল্লাহ অনেক দিছে আল্লাহ, এতে আমি অনেক খুশি। বাংলাদেশে খেজুরের ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে রমজান মাসে। এই খেজুর বাণিজ্যিকভাবে চাষ করতে পারলে খেজুর আমদানি নির্ভরতা কমানো সম্ভব। সর্বপ্রথম শুরু থেকেই আপনার একটু বেশি পরিশ্রম করতে হয়, যেমন গাছ লাগানো, গাছ নিড়ানো, গাছে সার দেওয়া। যখন গাছ হয়ে যায় তখন মনের মধ্যে একটা শান্তি আসে, আর তখন অতটা পরিশ্রম করতে হয় না। আমার পিছনে দেখতেছেন যে পরিমাণ খেজুর আসছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক সন্তুষ্ট। আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না বলেন, সাইফুদ্দিন মরুভূমির ফল উন্নত জাতের খেজুর আজোয়া, মরিয়ম ও বাড়ি এক বাড়ি দুই চাষ করেছেন। খেজুর পরাগায়ন ও রোগবালাই সম্পর্কে জানাতে এবং সার্বিক সহযোগিতা করার জন্য যোগাযোগ রাখা হচ্ছে। সাইফুদ্দিন হিরো আটঘরিয়া উপজেলায় উনি একমাত্র কৃষক যিনি বিদেশি খেজুর চাষাবাদ শুরু করেছেন। তাকে আমরা প্রথমত উনি আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে খেজুর হচ্ছে এখানে ভালো হবে কিনা, ওনার এই জাতের প্রতি আগ্রহ ছিল। সেই অংশের ধারাবাহিকতা হিসাবে উনি কাজ শুরু করেছেন। আমরা তাকে, আপনারা জানেন যে খেজুর করতে গেলে পুরুষ গাছ স্ত্রী গাছ আলাদা, সেক্ষেত্রে আমরা তাকে বলেছি যে আপনি অবশ্যই খেজুর বাগানে যেন পুরুষ গাছ থাকে এবং সবসময় যেন পরাগায়নটা হাত পরাগায়ন যেন করা হয়, তাহলে খেজুরের ফলন বৃদ্ধি পাবে। স্বপ্নবাজ এক মানুষের অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রম কিভাবে পুরো এলাকার কৃষিতে নতুন দিগন্ত খুলে দিতে পারে, সাইফুদ্দিন হিরোর এই উদ্যোগ তার জ্বলন্ত উদাহরণ। মরুভূমির খরা আর প্রতিকূলতাকে পাশ কাটিয়ে পাবনার মাটিতে মরুর মিষ্টি ফল ফলানোর এই সাফল্য নিঃসন্দেহে দেশের কৃষি খাতে এক দারুণ আশার আলো জ্বালিয়েছে, এমনটি মনে করছেন স্থানীয়রা। হিরো ভাই আমাদের বন্ধু মানুষ, আমাদের পাবনাতে চাকরি করে পিডিপি অফিসে। বললো যে আমি বাগান করছি, বিদেশি খেজুরের বাগান। তখন ভাই দেখতে যাবো, দেখতে এসে এখন দেখি যে এত সুন্দর খেজুর দেখে আমাদের পরানটা ভরে গেছে। কিন্তু ইনশাল্লাহ দেখলাম খুব খেজুর ধরছে, কিন্তু আমরা অপেক্ষায় থাকবো হিরো ভাই একটা খেজুর খাবার জন্য পাকলে পর। আমি আমার এই গ্রামেই বাড়ি, হেনেই বাড়ি আমার, তারপরে আমি ঢুকি নেই বাগানে। যাই হোক খাজুর দেখি আলহামদুলিল্লাহ খুব আমি খুশি, কারণ যে এই সৌদির খাজুর এই বাংলাদেশে আমার গ্রামে হয় যে যথেষ্ট আলহামদুলিল্লাহ। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।